আসসালামু আলাইকুম। এই যে আমি আজকে বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। এই যে আমি আলুটা ভাজতেছি, তারপরে এই যে আমি মাংসটা মশলা মাখিয়ে রাখছি। এখন আমি আলুটা উঠিয়ে নেব। আমার আলুটা প্রায় ভাজা শেষ। আলুটা আমার ভাজা শেষ। এখন আমি এর ভিতরে এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এটাকে আমি বেরেস্তা করে নিব, মানে বাদামি কালার করে ভেজে নেব। আর আমি এখানে চালটা ভিজিয়ে নিলাম। আমি চালটাকে 10-15 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। চালটা পানিতে ভিজিয়ে রাখলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে। আমি এটা দিয়ে চাল মাপলাম, ঠিক এটা দিয়ে আমি পানি মেপে দিব। চাল আর পানির মাপটা সঠিক থাকলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হবে। এই যে আমি চালটা এখানে ভিজিয়ে রাখলাম। এদিকে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এই যে আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে নেব। মাংসটা ঢেলে দিব। এই যে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানির ভিতরে আমি এই লবণ দিয়ে দিলাম। এখানে আমি পোলাওটা বসাবো, তাই আগে আমি গরম পানি ছড়িয়ে দিচ্ছি আলাদা করে। আদা রসুন পেস্ট দিলাম 1 চা চামচ। গোটা মশলা দিয়ে দিলাম। যে পানিটা বলকে আসছে। এই যে আমার চালটা এখন ফুলে গেছে। এখন আমি চালটাকে দিয়ে দিব। যখন ভালো করে কয়েকটা বলক আসবে, পানিটা একটু শুকাবে, তখন আমি মাংসটা ঢেলে তারপর দমে বসিয়ে দেব। পানিটা একদম শুকিয়ে গেছে। এখন আমি এই যে মাংসটা ঢেলে দিলাম।
এখানে দিয়ে আমার ডিমটা সিদ্ধ করে ভেজে নিচ্ছি। এখন আমি এই ডিমটা দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর মশলা ঝরঝরা হয়েছে। আমি ডিমটা বিরিয়ানির মধ্যে দিয়ে দিব। এই যে দেখেন আমার বিরিয়ানিটা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে মাশাআল্লাহ।